সিনেমা হলের আড়ালেই চলছিল অশ্লীল নোংরামো। নষ্ট হচ্ছিল এলাকার পরিবেশ। বাচ্চা থেকে এলাকার মহিলারা বাইরে বেরোতে রীতিমতো হয়ে পড়ছিলেন আতঙ্কিত। অবশেষে প্রতিবাদের পথে নামলেন এলাকার সচেতন নাগরিকরাই। সিনেমা হল বন্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। ফলে প্রচুর পরিমাণে নোংরামো চলে, সে বলার মতন না। যেটা বলে কি, আজকে আমি বাইরে বেরিয়ে যখন দাঁড়াচ্ছি, এবার তারা যখন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায়, তখন আমাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছে। আমরা রাস্তা দিয়ে যেতে পারছি না। শোর টাইম যেটা চলে সেই টাইমটা প্রচণ্ড পরিমাণে নোংরামো যারে বলে। এবং এই হলে এমনও দিন গিয়েছে যে তাদের ছেলে মেয়েরা এসেছে, তাদের বাবা মা এসে তাদের বের করে নিয়ে গেছে। এরকম পরিস্থিতিতেও পড়তে হয়েছে অনেকে। এবার সেই বাবা মা অবজেকশন করেছে। এবার আমরা প্রশাসনকে জানিয়েছি, এসপি অফিসে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি এবং থানাতেও জানিয়েছি। জানিয়ে তাদের কাছে আমরা প্রস্তাব দিয়েছি যাতে আমাদের এই দিকটা দেখে। তারা বলেছে যে ঠিক আছে, তারা সুব্যবস্থা নেবে, এই আমাদের জানিয়েছে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পাইপ রোড সংলগ্ন এলাকায়। এই এলাকার শ্রীমা হলে দীর্ঘদিন ধরে চলে আসছে নোংরামো বলেই দাবি এলাকার মানুষের। বাধ্য হয়ে এক প্রকার এলাকার মানুষজন পরিবেশকে রক্ষা করার জন্যই নামেন রাস্তায়। আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলাম। এই হলের ভিতরে অনেক ধরনের নোংরামো চলছিল। আমরা অনেকবার এসে মালিককে জানিয়েছি, কিন্তু উনি কিছুতেই শোনেনি। তারপরে এই আমাদের সামনে এত বড় মন্দির, পাড়ার মধ্যে এই হলটা, সামনে একটা স্কুল, অনেক অবজেকশন আসছিল আমাদের কাছে, ভাষায় বলা যায় না। তা সেটা প্রতিবাদে আমরা এখানে মহিলারা এসেছিলাম ওনাকে জানাতে। ওনার শালাও ছিল, স্টাফরাও ছিল, সবাই সেখানে দাঁড়িয়ে থেকে আমরা যখন ওনাকে জানালাম, উনি তখন কিছু আমাদের কোনো বক্তব্যের কথা উত্তর না দিয়ে, যারা হলে যারা ছিল তারা যে কীভাবে বেরিয়েছে এটা আমি বলতে চাই না। বিষয়টি নিয়ে বনগাঁ জেলা পুলিশেও অভিযোগ দায়ের করা হয় এলাকাবাসী ও মহিলাদের তরফে। ঠিক কি হয় এই হলে? স্থানীয় মহিলারা জানালেন, দীর্ঘদিন ধরেই এই সিনেমা হলে বিভিন্ন রকমের নোংরামো কাজ চলছে। লজ্জা লাগে রাস্তায় বের হতে। বেশিরভাগ সময়ই দেখা যায় বিভিন্ন মহিলারা বাইরে থেকে আসছেন সিনেমা হলের বক্সে, সেখানেই চলছে অশ্লীলতা। সিনেমা হলের ঠিক উল্টো দিকেই রয়েছে লোকনাথ মন্দির, সেখানে গিয়েও তারা দাঁড়িয়ে থাকেন। ফলে স্থানীয় এলাকার মহিলারা রাস্তায় বের হলেও অনেক সময় কটূক্তির সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। এখন সত্যি বলতে কি, এটা বাস্তব জিনিসই ওনারা তুলে ধরেছেন। আমাদের বাড়িও বেশি দূর না, আমরা এই হলের পার্শ্ববর্তী বাসস্থানে আমরা বাস করি। কিন্তু ঘটনা হচ্ছে, সামান্য মাইনের চাকরিতেই আমরা কাজ করি, এবং যেহেতু আমাদের পার্মানেন্ট স্টাফ, পিএ, প্রভিডেন্ট ফান্ড আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের মুখ বন্ধ করে থাকতে হয়। কিন্তু ঘটনা হচ্ছে, হলটা অবস্থা খুব শোচনীয়। এটা মিথ্যে বলে লাভ নেই। কিন্তু বর্তমানে লোকনাথ বাবার মন্দিরের সামনে এইভাবে প্রস্টিটিউট মহিলারা যেভাবে আসে, মালিকের চাপে, হয়তো আমরা ছেড়ে দিয়ে চলে যেতে পারি, কিন্তু সংসারের কথা ভেবে ছেড়ে যেতে পারি না। কিন্তু সবাই যেটা বলছে এটা একদম বাস্তব, সঠিক কথা বলছে। হলটার পরিস্থিতি একদম ভালো না। টিকিটের বিনিময়ে হলের ভেতরে ঢুকে যৌনতায় মাতেন নানা বয়সের ছেলেমেয়েরা। যদিও এমন ঘটনার কথা স্বীকারও করে নিয়েছেন সিনেমা হলের কর্মীরা। তারা জানান, পেটের দায়েই এই সিনেমা হলে কাজ করতে হয় তাদের। গোটা ঘটনায় প্রশাসন এখন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে এলাকার সচেতন নাগরিকেরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।